একবার দেখা দাও হে রাসূল, আমার হৃদয় ভরেই তোমায় দেখব। একবার দেখা দাও হে রাসূল, আমার হৃদয় ভরেই তোমায় দেখব। আমার পরাণ ভরেই তোমায় দেখব। তোমার প্রেমে বেশি বেশি দরদ পড়ব, আমার হৃদয় ভরেই তোমায় দেখব। إلا بلاغا من الله ورسالته ومن يعص الله ورسوله فإن له نار جهنم خالدين خالدين فيها أبدا। সরল অর্থ হলো এই সূরাটা সূরা জিনের 23 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, কেবল আল্লাহর বাণী প্রচার করা নবী গো আপনার দায়িত্ব। আপনার দায়িত্ব পিটাবার দায়িত্ব আপনার না, আপনার দায়িত্ব প্রচার করে দেন। ফাইন্নামা আলাইকাল বালাগ, আপনি প্রচার করতে থাকুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আপনার কাজ শুধু প্রচার করে দেওয়া। প্রচার করাই আপনার কাজ। যারা আল্লাহ ও তার রাসূলকে অমান্য করেন, আল্লাহ আছে রাসূল আছে না নাই, যারা আমার নবীকে অমান্য করে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন। যারা নবীকে অস্বীকার করে অমান্য করে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন। আর ওই জায়গার মধ্যেই সে চিরস্থায়ী হয়ে থাকবে। তাইলে আল্লাহ মানি রসুল মানি কি মানি না? জোরে বলেন মানি কি মানি না? আল্লাহ মানি রসুল মানি, আল্লাহ মানি রসুল মানি, ঠিক কিনা জোরে কন। ভাইরা এখানে দুই একটা হাজি ঠাপ আছেন নাকি? হাজি আসেনি দিয়ে আলহামদুলিল্লাহ। আরাফার ময়দানে যখন আপনি হাই রোড দিয়ে গেলেন, এইভাবে পূর্ব দিকেই গেলে দেখবেন জাবালে রহমত। এইখানে একটা পিলার আছে, ওইখানে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে দোয়া করেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমি আদম গুনাহগার, সেই পিলারটার কাছে যাইতে মানুষ এত জাম, আমি সেই পিলারের সঙ্গে মাথা টেক লাগাইয়া আল্লাহর দরবারে কেঁদেছি। সেখানে দাঁড়িয়ে কেঁদেছি, আরাফার ময়দানে মুজদালিফায় কেঁদেছি। ওইখানে দাঁড়িয়ে আমার আল্লাহর নবী দুই হাতের মধ্যে দুইটা গ্রন্থ হাতের মধ্যে লইয়াম 1,24,000 সাহাবীদেরকে লইয়াম ডেকে ডেকে বলে, ও সাহাবীরা শোনো শোনো, এইটা হইল কিতাবুল্লাহ, এইটা হলো সুন্নাতে রাসূল, এইটা হইল হাদিস শরীফ, এইটা হলো কোরআনুল কারীম। এই দুইটাকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, খোদার কসম করে বলি তোমরা কখনো পথচ্যুত হবে না, লাইনচ্যুত হবে না, পথভ্রষ্ট হবে না। তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, তোমরা হেদায়েতের মধ্যে দায়েম কায়েম থাকবে। কার কথা? নবীজির কথা হাদিসে আসছে। কয়টার কথা কইছে? কোরআনের কথা, হাদিসের কথা, আল্লাহর কথা, কোরআনের কথা। কোরআনের কথা আর হাদিসের কথা। কোরআনের মধ্যে আল্লাহর মানার কথা আছে, রাসূলের মানার কথা আছে। হাদিসের মধ্যে ঢুকলে দেখা যায় আল্লাহও মানো, রাসূলও মানো। আল্লাহ কোরআনে বলে, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমাকে মানো বিনা ইতাতে, আমার হাবিবকে মানো বিনা ইতাতে, আমার হাবিবের সুন্নাতকে আমল করো। সুবহানাল্লাহ। আমরা কি আসিনি?
নবীজি আবার বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাওয়াহু তিরমিজি। বুখারী তিরমিজি শরীফ 76 অন্যতম হাদিস। তিরমিজি শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, যেই ব্যক্তি আমার একটা সুন্নতকে আঁকড়ে ধরলো আমলের উদ্দেশ্যে, সেজন্য আমি রাসূলকে ভালোবাসলো, আমি রাসূলকে ভালোবাসলো, সেজন্য আমার সুপারিশ পেয়ে জান্নাতবাসী হয়ে গেল। তাইলে রাসূলের কাছে জান্নাত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নবীজি ছাড়া জান্নাতে যাওয়ার কোনো উপায় আছে? জোরে বলেন ভাইরা। তাইলে রাসূলের কাছে জান্নাত আল্লাহ রাখছে। এই বিষয়ে আলোচনা করতে গেলে অনেক কিতাব নিয়ে অ্যানালাইসিস করেছি আমি, যে আল্লাহ তাআলা তার বন্ধুর সাথে এমন ভালোবাসা করেছে, বন্ধুরে এই জান্নাতের মালিকটাই তোমারে বানাইছে। সূরা ওয়াদ-দুহা তাফসীর পড়তে দেয়া আল্লামা শাহ আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীর আজিজের মধ্যে যে কথাগুলি লিখছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আল্লাহ বলেন, হাবিব আপনি জান্নাতে ঢোকেন। নবী কয় আমি জান্নাতে যাব না। আল্লাহ আমি জান্নাতে যাব না। আল্লাহ তাআলা ডাকতে বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই দুনিয়ার জিন্দেগির চাইতে আখিরাতের জিন্দেগি আপনার জন্য সুন্দর হবে, অতি উত্তম হবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিব গো নবীজি, এমন একটা জিন্দেগি আমি আপনারে দেব, আপনারে খুশি করে দেব। সুবহানাল্লাহ, খুশি করে দেব। কি করলে নবী আমার খুশি হবে? আল্লাহ বলে, হাবিব গো আপনারে জান্নাত দিয়া দিলাম, আপনি জান্নাতে যান। জান্নাতে ঢুকাইলেই তো আমার হাবিব বুঝি খুশি হয়ে যাবে। কথা কন না? না, আল্লাহ আমার জান্নাত দিলে আমি খুশি হব না। আল্লাহ ডাক দেখো, হাবিবে আপনি আগে জান্নাতে যাবেন, আপনারা আগে কোন আম্বিয়া আলাইহিমুস সালামকে জান্নাতে ঢুকানো আমি আল্লাহর জন্য হারাম হয়ে গেছে। ওগো নবীজি আপনি জান্নাতে ঢুকুন গো নবীজি। নবী ডাক দিয়ে কয়, না না, আমার একটা উম্মাত জান্নাতের বাইরে থাকা পর্যন্ত আমি রহমতের নবীজি আমি জান্নাতে ঢুকবো না। এই যে নবী সবার শেষে, উম্মত যাবে সবার আগে। সুবহানাল্লাহ, সব ঢুকাইয়া তারপরে আমি যাব। আল্লাহু আকবার করবেন না? উম্মতরে ভুলে না, সেই উম্মতেরা নবীরে ভুলে কেমনে বলতে পারে? বলার কারণ আছে, কিছু মাল মেডিসিন টাকার বান্ডিল ঠান্ডিল দিলে, ডলার ফলার দিলে তাইলে ইনশাআল্লাহ হইতে পারে। আর সৌদি কিছু দিনার রিয়াল এইগুলি দিলে হইতে পারে। ঠিক কর না? কথা বল না? বিভিন্ন সংস্থা বাংলাদেশে মুসলমানদের ইমানকে টার্গেট করে হানা দিচ্ছে। টাকা টাকা টাকা, ডলার ডলার ডলারের কাছে ইমান বিক্রি হয়ে যাচ্ছে। এই জন্য ফেসবুক খুললেই দেখা যায় বড় বড় মৌলানা সাহেবরা বড় বড় ভুল করতেছে, রাসূলের সামনে বেয়াদবি শুরু করে দিয়েছে। কেউ বলে রাসূলের কাউবয়, কেউ বলে হযরতে মা খাদিজা ইনটেক না, আজে বাজে কথা বলে। রাসূল সুপারিশের মালিকই না। নবী কিয়ামতের দিন কোন কথাই বলতে পারবে না, আল্লাহর কাছে ফেলাই আছে। হুজুরে কর না আউযুবিল্লাহ। আল্লাহ কি তার বন্ধুরে এমনি এমনি বন্ধু বানাইছে? আল্লাহ তাআলা যতগুলি নবী রাসূল পাঠাইলেন, বাবা আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যতগুলি পয়গম্বর দুনিয়ায় পাঠাইলো, কোন পয়গম্বরকে নবীজি আল্লাহ তাআলা বলেন নাই হাবিবুল্লাহ। কত মহাব্বতের বন্ধু, কত মহাব্বতের মানুষটা হইলে, কত ভালোবাসার মানুষ হইলে বলে হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ শব্দের অর্থ বন্ধু, তুমি আমার বন্ধু। বাংলা কথা বল না?
আরেকটা প্রমাণ দেখাইয়া দেই কোরআন থেকে। বন্ধু, কেমন বন্ধু, রহমতের নবী দুনিয়ায় আসলেন। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত কোন পয়গম্বরের প্রতি আল্লাহ দুরূদ শরীফ পড়ে নাই। কোরআনে কোন জায়গায় নাই, হাদিসেও নাই। আল্লাহ তাআলা কই, আমি আমার হাবিবুল্লাহ নবীর উপরে দুরূদ পড়েছি। আমার কত প্রিয় বন্ধু হইলে আমি তার প্রতি দুরূদ পড়েছি, দুরূদ পড়েছি। আল্লাহ তাআলা সূরা আহজাবের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে লইয়া আমার বন্ধুর উপরে দুরূদ শরীফ পড়ি। সুবহানাল্লাহ বলেন না? পড়ি। আমি আমার বন্ধুর উপরে দুরূদ পড়ি। আর যারা ঈমান আনছো তাদেরকে ওয়ার্ডার করলাম, দিস ইজ মাই ওয়ার্ডার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নবীদিকে দুরূদ পড়ো হে বিশ্বাসী ইমানদার বান্দারা, নবীর প্রতি দুরূদ পড়ো, নবীকে আদবের সাথে সালাম দাও। সুবহানাল্লাহ বলবেন না? এখন আমরা সালাম দিতে গেলে কয় বিদআত। আমি ঢাকাতে একটা প্রোগ্রাম করতেছিলাম, কয় হুজুর আমার বন্ধু মানুষ, আগে যদি জানতাম ওরা আমি বন্ধু বানাইতাম না। ও আমারে কয় হুজুর কিয়াম তো করা যাবে না, দাঁড়াইয়া তোরা হুইয়াও করা যাইব না। আমি কই তোরে আজকে তোর তালাক দিলাম, তোরে আর আমি লাইক করবো না, বন্ধু বাদ দিয়ে দিছি। তোর মতন আলেম বন্ধু আমার দরকার নাই, তুই তো আমার রাসূলের শানে বেয়াদবি করলি। কারণ নবীকে সালাম দিতে দেওয়া যাবে না, সে আমারে নিষেধ করে। আমার ভাইরা, আমি গত বছর মদিনা শরীফে রাসূলের রওজা মুবারকে গেলাম। সব হাজিরা দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীকে সালাম দেয় না, শুইয়া শুইয়া দেয়। সবাই নবীকে সালাম দিতেছে। হাদিসা এ সালাম দিচ্ছে না বসে বসে? যদি আদম যদি হতো তাহলে বসে বসেই দাওয়াত দেওয়ার সুযোগ করে দিত। সবাই বলে রওজা মুবারকের কিনারে দাঁড়িয়ে সম্মানের সাথে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মাজনবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সালাম তো দাঁড়াইয়া দিচ্ছে, আস্তে আস্তে হাঁটতেছে আর দাঁড়াইয়া দাঁড়াইয়া দিচ্ছে। মসজিদে ঢোকার সময় নবীকে সালাম দিতে হয়, নবীজিকে সালাম দিয়া তারপরে দোয়া পড়তে হয়। ঢোকার সময় কি দাঁড়াইয়া যান, না বসে থাকেন, না শুইয়া শুইয়া? সালাম কি দাঁড়াইয়া না বসিয়া? সেইখানেও দাঁড়াইয়া। খুতবা দেওয়ার সময় আমার নবীকে সালাম দেন, তখন মেম্বারে দাঁড়াইয়া না শুইয়া না বসে? দাঁড়াইয়া। তাইলে দাঁড়াইয়া রাসূলকে সালাম দেওয়া মুস্তাহাসান, ফরজও কইলাম না, ওয়াজিবও কইলাম না, এইটা মুস্তাহাসান। দাঁড়াইয়া রাসূলকে সালাম দেওয়া, এটা সম্মান তাজিম করা। কথা বুঝতে পেরেছেন? নবীকে সালাম দিতে আদবের সাথে বলছে কি? জোরে বলেন, বলছে কি? আল্লাহ বলেছে। এখন রাসূলের রওজায় গেলাম, আমরা জিয়ারত করলাম। আপনাদের দেশে আছে কিনা জানি না, মা বাবার কবর জিয়ারত করে না। কয়টা জাত বেদাত। এই বেদাত যেই ব্যক্তি কয় আর ঈমান গেছে গা। রাসূল আবার বলতেছে, মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার রওজাতে জিয়ারত করলো তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে গেল। তাইলে মদিনা ওয়ালা কামলি ওয়ালা নবীর পক্ষ থেকে ওই কাম থেকে জিয়ারত করা সুন্নাত হুকুম হয়ে গেছে। মা বাবার কবর জিয়ারত করা সুন্নাত। সুবহানাল্লাহ। ওরা বোঝে না, ওরা বোঝে না। বাইহাকি শরীফের হাদিসে আসছে, পবিত্র জুমার দিন নামাজ আদায় করবা। নামাজ আদায় কইরা তোমার মা বাবার কবরের কিনারে দাঁড়াও। তোমার মা বাবার কবরের কিনারে কিছু সূরা কিরাত পড়ো, পড়ে দোয়া কারীম পড়িয়া আল্লাহর দরবারে হাত তুলে মুনাজাত করো আর বলো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া করতে থাকো, মা বাবার কবরের আযাব মাফ হয়ে যাবে, সাথে সাথে তোমারও গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরা কোরআন মানে না, এরা হাদিস মানে না, আবার কোরআনের কথাও কয়। কি সুন্দর করে কয়, জায়গায় মানে জায়গায় মানে না, এইখানটা মানে ওইখানটা মানে না। কোরআন মানতে হলে এ টু জেড মানতে হবে, ঠিক না বেঠি? ভাইরা, এই কোরআন আমরা চাই কি চাই না?
কোরআন চাই, কোরআন থেকে আলোচনা হবে। সেই জন্য আমি আপনাদেরকে একটা নাতে রাসূল শুনাইয়া স্টার্ট করব, যেহেতু ওয়াদা করে ফেলেছি। রাসূলের রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহি মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহি মদিনা। দিদার দাও গো শাহি মদিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহি মদিনা। দিদার দাও গো শাহি মদিনা, দিদার দাও গো শাহি মদিনা। আরো মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। আরো মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা করো করুণা, ও গো মদিনাওয়ালা করো করুণা। দিদার দাও গো শাহি মদিনা, দিদার দাও গো শাহি, দিদার দাও গো শাহি মদিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জালি মুবারক দেখে নজর, নূরেতে ঝলমল করবে ভিতর। আহা জালি মুবারক দেখলে এক নজর, নূরেতে ঝলমল করবে ভিতর। ও গো রউফুর রহিম কাছে ডাকো ডায়, ও গো রউফুর রহিম কাছে ডাকো ডায়। দিদার দাও গো